হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা চলে এসেছি আজকে দ্বিতীয় পার্টটা নিয়ে আমাদের বার্থডে ব্লগের, বনির বার্থডে ব্লগের। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ডেকোরেশন পার্ট। সো আমি এখানটায় ডেকোরেশন করা শুরু করে দিয়েছি। ওই যে প্রথম ভিডিওতে বলেছিলাম যে একটা দড়ি টাঙানো হয়েছিল, তো ওখানে অ্যাকচুয়ালি কিছুই না, একটা পর্দা মতো করা হবে। এখনকার যেটা মডার্ন ডেকোরেশনের মতো আমরা চেষ্টা করেছি করার। তো এখানে পর্দার বদলে আমরা ধুতি ইউজ করেছিলাম। তো ধুতিটা যেহেতু আমাদের থিমও ছিল, থিম কালার ছিল স্কাই, মানে যত লাইট কালার্সগুলো যেগুলো হয়, লাইক হোয়াইট, স্কাই, পিঙ্ক, গ্রে অর যেটা সিলভার বলি আমরা, সেই কালারটা। তো এখানটায় ভাই এখানে আয়রন করে দিচ্ছে যাতে কুচিগুলো দেখতে বা ফোল্ডগুলো যেগুলো হয়েছে সেগুলো দেখতে ভালো লাগে। আর আমি এখানটায় একটা করে ফোল্ড করছি আর সেলাই করে দিচ্ছি। সবাই মিলে আমরা কাজ করছিলাম, কিন্তু মাঝখানে আমার দুটো বাচ্চা ভাই যে ছিল খুবই দুষ্টুমি করছিল। তো আমি এমন জোরে বকা দিয়েছি ওদেরকে, সবাই হাসতে শুরু করে দিয়েছিল। তো আশ্চর্য হয়ে গেছে যে আমি কী করে চিৎকার করলাম। তো এখানটায় শুরু হয়ে গেছে ডেকোরেশনস। তো এখানে আমার ছোট ভাই ভিডিও রেকর্ড করছে সবাইকে। এখানে আমার দিদি বসে আছে, ওখানে আমার ভাই আছে, সবাই রেকর্ড শুরু করে দিয়েছে। ও নিজেকে ব্লগার মনে করেছে। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কাজ করি ছোট ভাইয়ের দায়িত্বই হয় ভিডিও রেকর্ড করা। তো এখানে অলমোস্ট আমার পর্দা টাঙানোর প্রিপারেশন চলছে, প্রায় শেষই হয়ে এসছে। আর একটা ফোল্ড দিয়ে দিলেই, মানে আর একটা ধুতি দিয়ে যদি আমরা কুচি করে দিই তাহলেই জিনিসটা শেষ হয়ে যাবে। তো এখানটা এটা শেষ হয়ে যাক, দেখি আগে কি রয়েছে। আচ্ছা, এবারে এখানে হচ্ছে আমাদের লাইট টেস্টিংয়ের পাড়া। ওখানে আমরা লাগিয়ে দিয়েছিলাম, পর্দাটা লাগিয়ে দিয়েছিলাম। এবারে আমরা লাইট লাগাবো। তো এইখানে হচ্ছে ডিস্কো লাইট টেস্টিং চলছে। তো তারপরে দেখি কি হচ্ছে ভিডিওতে। সো এখানটায় আমরা লাইট লাগাচ্ছিলাম। লাইট লাগানোর আগে আমরা একটা ওই হ্যাপি বার্থডে যে প্ল্যাকার্ড হয় ওটাও টাঙিয়ে নিয়েছিলাম পর্দার মধ্যে। সবাই বেশ মজা করছিল। এই যে আমরা এখন এখানে টাঙাচ্ছি হচ্ছে হ্যাপি বার্থডে যে প্ল্যাকার্ডটা সেটা। তো এখানটায় এবারে প্ল্যাকার্ড লাগানোর পরে আমরা লাইট লাগাচ্ছিলাম, যে একটা ওয়ার্ম কালারের লাইট ছিল, এটা ওয়ার্ম এফেক্ট দেবে বলে। তো এখানটা সব হয়ে যাওয়ার পর এখানে আমি কী করছিলাম আমি নিজেও জানি না। তো যাই হোক, গান চলছিল, নাচ করছিলাম। ফ্যামিলি টাইম ইজ আ গুড টাইম, মানে আমার খুব ভালো লাগে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে। তো এখানটা এবারে লাইট টেস্টিং চলছে, কিন্তু সত্যি বলতে লাইটটা লাগানোর পরে যখন আমরা টেস্ট করি লাইটটা মানে জ্বলছিল, যখন আমরা টেস্ট করি তখন জ্বলছিল, কিন্তু ওই প্লাগটাতে লাগানোর পরে লাইটটা সেরকমভাবে মানে গ্লোই করছিল না। তো সেই জন্য আবার ওটাকে সেলোটেপ দিয়ে ঠিক করা হলো। এই যে এইরকম ধরনের, মানে ওই ওয়ার্মনেসটা আসছিল না, খুব হালকা হয়ে গেছিলো। এরপরে শুরু হচ্ছে বেলুন ফুলিয়ে ওইটাকে ডেকোরেট করার পালা। তো এখানটায় আমরা 3টে কালার ইউজ করেছি। একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে স্কাই ব্লু, আর একটা হচ্ছে গ্রে। তো এখানটায় ডেকোরেশন চলছে, প্লাস আমরা রিবনসও ইউজ করেছি, হোয়াইট রিবনস। ওগুলোকে দেওয়ার পরে সব আলটিমেট যে রেজাল্টটা সেটা হচ্ছে এটা। হোপ ইউ গাইজ লাইক দিস ডেকোরেশন। তো একবার কমেন্টে জানিও। তো এখানে এবারে চলে এসছে কেকের পালা, কেকটাকে গুছিয়ে নেওয়ার পালা। সো এটা হলো রেড ভেলভেট কেক ফ্রম সুগার অ্যান্ড স্পাইস। তো এখানটায় এবারে বনির আসার পালা, আমাদের বার্থডে গার্ল, আমাদের প্রিন্সেস, যে একটা খুব সুন্দর স্কাই ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে গাউন পরেছিল, ঠিক এটারই হচ্ছে থিমটা ছিল। তো চলুন দেখি আগে কি হয়। তো এই হচ্ছে ওর সারপ্রাইজ। ও তো খুবই খুশি হয়েছিল। এবারে হচ্ছে আমাদের কেক কাটার পালা। বনি এখানে কেক কাটছে, খুব সুন্দর মিষ্টি লাগছে দেখতে আজকে আমার বনিকে। তো এখানে ওর দাদা, বাবা মা দুজনেই দাঁড়িয়ে রয়েছে। তো এখানে এখন কেক কাট চলছে। বনির কেকটাও খুব পছন্দ হয়েছে, সারাক্ষণ শুধু বলেছে হার্ট কেক এসছে, একটা হার্ট কেক এসছে, রেড কেক এসছে। ও ফু দিতেই ভুলে গেছে, এত এক্সাইটেড ছিল। তো যাই হোক, এখানটা এখন সেলিব্রেশন চলছে।
এখানে কেক কাটিং এর পরে একে অপরকে সবাই কেক লাগিয়ে দিচ্ছে গালের মধ্যে। তো বেশ ভালোই মজা হচ্ছে, একটা ফ্যামিলি টাইম স্পেন্ড হয়েছে। তো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। থ্যাংক ইউ।